গুড মর্নিং, শুভ সকাল। ঘড়ি কাটা 9টা পার হয়ে গেছে। তো যাই হোক, এই যে ঘাস বেরিয়ে গেছে, এটা মনে হচ্ছে তুলসী গাছ গো, শুকিয়ে গেছে। তো যাই হোক, তুলসী গাছ এখানে ওখানে ফেলতে নেই, থাক এখানে। আর যাই হোক, এখানে ঘাস হয়েছিল, আস্তে 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 তুলে দিলাম। আর এই যে ভিউ পয়েন্টটা দেখো, পুরো সিটিটাকে দেখা যায় এখান থেকে। চলো, দিদিরা আজকে ফিরে যাবে বৃন্দাবন থেকে। আর এই যে এখানে এই বোন রান্না করছে। কি রান্না করছো? আজকে পাঁচমি শাকের সবজি, হ্যাঁ ভেন্ডি, হ্যাঁ ভেন্ডির একটা সবজি হচ্ছে, ডিমের ঝোল হচ্ছে। হ্যাঁ, তুমি তো বাংলা কথা বলছো, হিন্দিও জানো? এই বোনের বাড়ি হচ্ছে সুন্দরবন। তো যাই হোক, ভালো লাগলো বাংলা কথা বলছে। বাজারে গেছিলাম, দাদা বাজারে আছে, তো দাদার সঙ্গে গেছিলাম। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আবেগে চিরদিন এই বাংলা খুঁজে পাই। তো যাই হোক, দাদা বাজারে আছে, কিছুক্ষণের মধ্যে এসে যাবে। আমিও গেছিলাম দাদার সঙ্গে, তো দাদার কিছু কাজ আছে। আমি তোমার রাস্তাতে নেমে পড়ে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলাম। তো এসে এই যে এখানে কোথায় গেল, এই যে দিদি কাজ করছে, ওই বোন রান্না বান্না করছে। আজকে দিদিরা তোমার বৃন্দাবন থেকে বাড়ি ফিরে যাবে। তো যাই হোক, দিদি না থাকলে বেশ ভালো লাগে না। চলো, এই দেখো, দেখেছো সব শুকিয়ে গেছে গো। দাদাকে বলেছি এটাকে একটু কালার করে দেবো, কারণ নষ্ট হয়ে যাচ্ছে কালার না করে দিলে। এই যে এইটা আমি যখন প্রথম দিদি বাড়ি এসছিলাম তখন এইটা আর এইটা কালার করেছিলাম। তো যাই হোক, আবার কালারের সময় এসে গেছে। নালে এই যে নিচের দিকটা দেখেছো কেমন যেন একটু খারাপ খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো, শুভ সকাল। আজকে মন খারাপ করবো না, কারণ সত্যতার জন্য কালকে একটু মন খারাপ হচ্ছিল। এখানটায় দেখো কাঁটা। যাই হোক, আজকে আর মন খারাপ করবো না, কারণ সত্যতা যেখানেই থাকুক ভালো থাকুক। ওই যে গোপালবাবু বড়মা রয়েছে, থাকুক সত্যতা ভালো, যেখানেই থাকুক বড়মা। চল, এই যে এই বেটাকে দেখো, কুলফির মতো দেখতে। ওই যে এই সামনে যে 3 মাথা মোড়টা রয়েছে, এই মোড়টা থেকে আমি মাছ নিয়ে আসবো। আরে চলো, দাদা সব কিছু ফোন করে বলে দিয়েছে, মাছটা রাখা আছে, মাছটা শুধু তুলে নিয়ে চলে আসবো। চলো, তো চলে এসে গেছে এই যে মাছের দোকান। এখানে আমাকে বিষ্ণুর সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে, কারণ বিষ্ণুকে দাদা ফোন করেছিল। যাই হোক, বিষ্ণু ভাই এই মাছটা দিল, দাদা এই মাছটা অর্ডার করেছে। কত ওয়েট হলো এটা? 2 কিলো 390 গ্রাম। বাপরে, রুই মাছ। চলো, এখান থেকে মাছটা নেবো, সোজা আমার বাড়ি। এখানে কি কি মাছ রয়েছে দেখো। যাই হোক, সব মাছে আমি নাম জানি না। এটা চিংড়ি, এটা রুই, এটা কাতলা, এটা বাটা বলে, এটা পাটসে। যাই হোক, চলো, চিকেনও পাওয়া যায়। এই দেখো, গিলে বেটে। এই যে এখানে ডিম। চলো, এই মার্কেটটা, এটা হচ্ছে অক্ষয়নগর, আর এটা স্টার মার্কেট। তো যাই হোক, স্টেশনে নামবি, নেমে যদি আমি বলি অক্ষয়নগর যাবো, তো আমাকে এখানে ছেড়ে দেবে দিদি বাড়ির সামনে। চলো, এই যে বিষ্ণু ভাই আমাকে দিয়ে দিয়েছে মাছটা। এবার চলো বাড়ি। এই দেখো, এই কাঁচা লঙ্কা আর ধনে পাতা নিলাম, 60 টাকা দাম নিল। বাপরে, এটা আমাদের কলকাতায় হলে 30 টাকায় মোটামুটি হয়ে যেত, 30 টাকাও লাগতো না। তো যাই হোক, চলো। তো চলো, এই যে ব্রেকফাস্ট কমপ্লিট। ব্রেকফাস্টে ছিল তোমার রুটি আর ভেন্ডি দিয়ে একটা সবজি। তো যাই হোক, মেরে দিলাম দাদা আর আমি। আর এখন আমি তোমার মাছের ঝোল পাতলা পাতলা করে কাকুর জন্য একটু বানাচ্ছি। তো যাই হোক, আমি দাদাকে চেয়ে নিলাম কাজটা, যে দাদা আমি একটু যদি ঝোলটা বানাই। তো ওই যে বোন এসেছিল,
ওকে একটু বারণ করলো। আর তাহলে বাহাদুরের হাতে আজকে রান্না হয়ে যাক, তো হয়ে যাক আপনজনের বাহাদুরের হাতে রান্না। তো বসিয়েছি, মাছটা তোমার পাচ্ছি, চলো তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাবো। দিদির কিচেনের দায়িত্ব আজকে আমার, মানে কিচেনের দায়িত্ব আমার, চলো। দাদা একবার দেখে যান, এই যে গরম গরম জিরে বাটা মাছ দিয়ে ঝোল, ধনে পাতা দিয়ে ঢেকে দিলাম। একদম একদম, দেখুন কেমন হয়েছে। ঠিক আছে দাদা, সলিড হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো এবার চানটা করে নি নাকি? চলো এবার চানটা করে নেবো, চানটা করে আবার দোকানে যেতে হবে। চলো চলো, এই দুটো বস্তা দোকানে যাবে। যাইয়ে সাইকি চলো। তো চলো, এই যে এই দোকান থেকে কিছু মাল আমার লাগবে, যেমন প্লাস, ব্ল্যাক টিউব, তারপরে একটা স্ক্রু ড্রাইভার, কারণ ওই লাইটগুলোকে লাগাতে হবে। তো চলো, কিतना है ये? 110। চলো ঠিক আছে। এই দেখো এই লাইটটা এখানে লাগবে। এই বোনের অবস্থা দেখো, বং উৎসবে যাবে বলে সব প্যাকিং করছে। যাই হোক চলো, এই যে এই মালগুলো আমি নিয়ে এলাম। একটা, দুটো, তিনটে, এখানে একটা, চারটে। এই চারটে লাইটকে সেট করব এই যে হ্যাভেলসে। চলো চলো, এই যে একটা দুটো লেগে গেছে, আর একটা দুটো বাকি আছে। যাই হোক চলো, এই দুটোকেও আমি সেট করে ফেলবো। যাই হোক দিদি একটু সাইডে, দিদির চেয়ার এটা নড়বেন না, নাহলে কারেন্টে শর্ট খাবেন আপনি। চলো ইয়াস, এই চলো। আসলে এখন আমাকে এই দুতলার উপরে যেতে হবে, এই দিকটা। চলো, এটা হচ্ছে সেলুন। চলো, এই ফার্স্ট টাইম এত সেলুনে আমি এলাম। তো যাই হোক চলো। আরে ভাই, চলো ভাই, বেশ ভালো লাগছে ব্যাঙ্গালোরে। যাবো তোমার হার্ডওয়ার্সের দোকান, এখানে ত্রিপল আছে। এই একটা ত্রিপলে হবে না, আর একটা ত্রিপল নিতে হবে, কারণ ওখানে মেলাতে যে মালগুলো থাকবে সেগুলোকে রাত্রে ঢেকে দিয়ে তারপরে বাড়ি ফিরবো। দড়িও আমি বোলপুর থেকে নিয়ে চলে এসেছি। চলো, এই দেখো দিদির দোকানটা কত সুন্দর লাগছে দেখো। চলো, এই দেখো এই ত্রিপলটা 9x9, দাম হচ্ছে 160 টাকা। যাই হোক একটু কমই আছে, দিয়ে দিছি। চলো নিয়ে নিয়েছি। ভাগ্যে আমি হিন্দিটা শিখেছিলাম। এই সেম গাড়ি দুটো, কোন গাড়িটা আমাদের? এইটা ওটা, এটা। যাই হোক ভাগ্যে আমি হিন্দিটা শিখেছিলাম। তোরা আতা হ্যায়। চলো আপনজন, কালকের জন্য শাড়ি প্যাকিং হচ্ছে। হ্যাঁ
রাধে রাধে। তো সবার লাস্টে আমরা বাড়ি যাচ্ছি। এটা কি বলে, বাংলার ছেলে আমরা, বাংলার মানুষ। সবাই যখন ঘুমায় তখন আমরা নিজেদের কাজ করে গেল। আপনজন এখন ঘড়ি কাটা বলে দিচ্ছে 12:43। ওই যে দাদা দিদি বেরিয়ে গেল, আমি স্কুটিটা নিয়ে এখন বাড়িতে যাব। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো আপনজন, রাখি, টাটা, গুড নাইট।